আচ্ছা, তো দেখো, তো কেমিক্যাল এনার্জেটিক্স এর মধ্যে আমাদেরকে সবার আগে যেটা পড়তে হবে সেটা হচ্ছে হেসেস ল। হেসেস ল খুব মন দিয়ে বুঝতে হবে। শোনো, হেসেস লটা কি বলছে। হেসেস ল বলছে যে ধরো আমি বলি এ থেকে বি। আচ্ছা, যদি তুমি যদি তুমি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম রাখো, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি। যেমন ধরো এই যে এখানে এটা কালারটা পছন্দ হচ্ছে না, ভালো লাগছে। যেমন ধরো আমি এখানে বললাম যে এখানে দেখো তিনটা জিনিস এ বি এন্ড সি। তাই আমি বললাম যে আমি এই দিকে শুরু করব, এখানে শুরু করব, আর ধরো বললাম এখানে শেষ করব। তো স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট তুমি যদি সেম রাখো, তাহলে রিয়াকশনটা যে দিক দিয়ে শুরু আর শেষ হোক না কেন, এনথালপি চেঞ্জ সেম থাকবে। এনথালপি চেঞ্জ সেম থাকবে। ধরো আমি বললাম যে এই পাথওয়ের এনথালপি চেঞ্জ এক্স, এটা ওয়াই, এটা জেড, এনথালপি চেঞ্জ। তো একদম এ থেকে বি তে ডাইরেক্ট গেলে এনথালপি চেঞ্জ কত, এক্স। আর যদি আমি ঘুর পথে যাই, মানে এ থেকে সি দেন সি থেকে বি, তো স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট তো সেম থাকতেছে। ফার্স্টে এ থেকে সি তে গেলাম, দেন সি থেকে বি তে গিয়ে আমি শেষ করলাম। তো স্টার্ট আর এন্ড তো ঠিক থাকতেছে। তাহলে এই পাথওয়েতে যে যে এনথালপি চেঞ্জ হবে ওয়াই প্লাস জেড, এই দুটো ইকুয়াল হবে। মানে মোট কথা, একটা রিয়াকশন ওয়ান স্টেপে হোক বা মাল্টিপল স্টেপে হোক, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম থাকলে রিয়াকশন গুলো কি হবে, মানে এনথালপি চেঞ্জ গুলো বলো কি হবে, সেম হবে। সেম হবে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখন এখানে অনেক সময় আমাদেরকে রিয়াকশন সাজানোর জন্য কিছু কমন জিনিস আমাদেরকে ধরতে হয়। যেমন ধর আমি যদি বলি যে কার্বন প্লাস অক্সিজেন, দিস উইল গিভ কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, হাইড্রোজেন, টু হাইড্রোজেন প্লাস অক্সিজেন, দিস উইল গিভ টু এইচ টু ও। আর ধরো বললাম CH4 প্লাস O2, this will give CO2 প্লাস 2H2O। এই ধরো তিনটা রিয়াকশন দেওয়া আছে। আচ্ছা এগুলো আম, আচ্ছা আমি ডেফিনেশনে পরে আছি, আগে জিনিসটা বুঝাইনি। ধরো এই তিনটা রিয়াকশন দেওয়া আছে, এই রিয়াকশনের এনথালপি চেঞ্জ হচ্ছে H1, এই রিয়াকশনের এনথালপি চেঞ্জ হচ্ছে H2, আর এই রিয়াকশনের এনথালপি চেঞ্জ হচ্ছে H3। এখন ধরো আমি তোমাকে বললাম যে এই রিয়াকশনের এনথালপি চেঞ্জ বের করতে হবে, C প্লাস 2H2, this will give CH4। এই রিয়াকশনের এনথালপি চেঞ্জ ডেল্টা এইচ, এটা বের করতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ইয়েস স্যার। স্যার। ওকে, এখন শোনো, এবার তুমি খেয়াল করো এখানে যা যা আছে, এখানে যা যা আছে, তুমি এগুলোকে তুমি তুমি কোথায় পাচ্ছ। যেমন এই যে কার্বনকে, কার্বনকে আমরা এই যে এখানে পেয়েছি, পেয়েছি না, বলো। আচ্ছা, তো হাইড্রোজেন কে, এবার বলো হাইড্রোজেন কে, এই যে H2 কে আমরা কোথায় পাচ্ছি, এই যে এখানে পাচ্ছি। এবার বলো CH4 কে, এই যে এখানে CH4 আছে, তা CH4 কে আমরা কোথায় পাচ্ছি, এখানে পাচ্ছি। মানে মোট কথা এই তিনটা রিয়াকশন থেকে তোমাকে এই রিয়াকশনের এনথালপি চেঞ্জটা বের করতে হবে। তো এখানে যা যা আছে আমরা সেগুলোকে খুঁজে বের করলাম। এটা হচ্ছে প্রথম স্টেপ। তাহলে প্রথম স্টেপ কি বলো, রিয়াকশনের মধ্যে যা যা থাকবে সেগুলোকে আমরা আগে বলো কি করব, খুঁজে বের করব। হ্যাঁ, এবার আমরা দেখব যে
এদের মানে এদের অপোজিটে কি আছে, আর সেখানে কমন কি কি আছে। যেমন কার্বনের অপোজিটে কি আছে বলো? কার্বন ডাইঅক্সাইড আছে না? জি জি স্যার। আছে স্যার। কিনা? হ্যাঁ আছে। আচ্ছা, CH4 এর অপোজিটেও কি কার্বন ডাইঅক্সাইড আছে না? আছে কি নেই? আচ্ছা স্যার। আছে। তো ঠিক আছে, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড লিখলাম এখানে কমন ভাবে, কারণ এটা কমন পাওয়া গেছে। আচ্ছা, হাইড্রোজেনের অপোজিটে কি আছে? ওয়াটার। ওয়াটার। আবার CH4 এর অপোজিটেও কি ওয়াটার আছে না? ওয়াটার। ইয়েস ওয়াটার স্যার। আছে। ওয়াটার, টু ওয়াটার, যেগুলো কমন সেগুলো লিখলাম। এবার দেখো আমরা এবার এনথালপি চেঞ্জ গুলোকে বসাবো। ঠিক আছে, তো আচ্ছা, এই অ্যারোর উপর দিয়ে একটা দাগ নিয়ে দিলাম, মানে রিঅ্যাক্ট্যান্ট সাইড আর প্রোডাক্ট সাইডকে আলাদা করার জন্য। এটা নট নেসেসারি, বাট তারপরে দিলাম আর কি জাস্ট। ঠিক আছে, তো কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এই বেশি বলা হয়ে গেছে। কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড কত বলো সেটা? H1, তাই না? H1। কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে H1। এই যে উপরে কি, তাই না বলো? H1। সবাই কিন্তু একটু রেসপন্সিভ হবা। আচ্ছা, হাইড্রোজেন থেকে এখানে আছে ওয়াটার। তো হাইড্রোজেন থেকে ওয়াটার কত বলো? H2। 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 তো সবকিছু একটা বক্সের মধ্যেই, তো তো বক্সের এক জায়গাতে অ্যারো দিলেই হলো। H2। আচ্ছা ঠিক আছে। আর CH4 থেকে ওয়াটার এন্ড কার্বন ডাইঅক্সাইড দুইটাই, এটা কত বলো? H3। H3। এই আচ্ছা, এখন দেখো এবার এখানে তিনটা জোন আছে, তিনটা সাইড আছে। কি কি সাইড? একটা হচ্ছে এই যে পার্পল সাইড আমি এখানে ড্র করলাম। আর একটা মনে করো বললাম, না হোয়াইট সাইড না, আর একটা হচ্ছে গ্রে সাইড। এই যে এটা, এটা কি বোঝা যাচ্ছে না কালারটা? কেমন ব্যাকগ্রাউন্ড এটা? না ইয়েলো তো আরো বোঝা যাবে না। কি কালার দিব? আচ্ছা ব্লু দেই। এই যে ব্লু সাইড, আর আরেকটা নিচে গ্রিন সাইড। তো বলো, একটা পার্পল সেকশন, একটা হচ্ছে পার্পল সেকশন, ব্লু সেকশন আর গ্রিন সেকশন, তিনটা সেকশন। তো বলো, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট বলো কোথায় ধরবো? আগে মেঘা একটা স্টার্টিং পয়েন্ট চুজ করো। এই মেঘা আসছে না? জি স্যার। হ্যাঁ, তো বলো আমরা স্টার্টিং পয়েন্ট ধরবো কোন সাইডটাকে? পার্পল, ব্লু না, CH4। মানে পার্পল, ব্লু না গ্রিন? স্যার ব্লু। আচ্ছা, তো মেঘা বলছে এটাকে স্টার্ট ধরতে। ওকে ফাইন। আচ্ছা, তাহলে তটিনী বলো আমরা এন্ড ধরবো কোন সাইডটাকে? যেটা খুশি একটা বলে দাও, পার্পল না গ্রিন, কোনটা চাচ্ছ তুমি যে শেষ ধরতে বা এন্ড ধরতে? এখানে কোনো ভুল কিছু নেই, তুমি যেটা ধরবা ওইটাই কারেক্ট। বলো। পার্পল। পার্পল, ও চাচ্ছে পার্পলটাকে এন্ড ধরতে। ফাইন। ওকে লিরা, এবার তোমার পালা। তো তুমি বলো, এখান থেকে এই ব্লু থেকে পার্পলে যাওয়ার ডিরেক্ট কোনো রাস্তা আছে কিনা? আছে, এই যে উল্টোটা এটার, তাই না? জি স্যার। জি হ্যাঁ, স্যার। তো এদিক গেলে ডেল্টা এইচ, তাহলে উল্টো গেলে কি? -Δ H। গুড, মাইনাস ডেল্টা এইচ। ও আচ্ছা, হাফ স্যারও তো ক্লাস করার কথা। মাইনাস ডেল্টা এইচ। ওই দেখো এন্ড পয়েন্ট যে চুজ করলো সেই হাওয়া হয়ে গেল, সেই এন্ড হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে আমাকে ও, আসছে। তাহলে
এখান থেকে ওইদিকে যাওয়ার ডিরেক্ট পাথওয়ে হচ্ছে -ΔH। আচ্ছা, অল্টারনেট পাথওয়ে কি আছে বলো? এখান থেকে স্যার এখানে, ব্লু তাই না? থেকে গ্রিন, গ্রিন থেকে পার্পল। হ্যাঁ, পার্পল থেকে গ্রিন, গ্রিন সরি, ব্লু থেকে গ্রিন, গ্রিন থেকে পার্পল। তো ব্লু থেকে পার্পল হচ্ছে তাহলে ΔH3, মানে H3। আর এখান থেকে এই দিকে হচ্ছে উল্টো, এটারও উল্টো এটারও উল্টো করতে হবে। তাহলে -H1 -H2, এই হয়ে গেল। তুমি এই ইকুয়েশনে তুমি যেখানে স্টার্ট আর এন্ড ধরো না কেন, এটা সেম সেম আসবে, ঠিক কিনা? আমরা এবার আমি ধরো, আমি যদি ধরি, তুমি যদি বলো যে স্যার আমি এইটাকে ধরবো স্টার্ট মানে এন্ড, আর এটাকে ধরবো স্টার্ট, একই জিনিস হবে। তাহলে বলো তো এখান থেকে এখানে ডিরেক্ট আসলে কি কি এনথালপি চেঞ্জ আছে? এটা স্টার্ট এটা এন্ড ধরলাম মনে করে এই সাইডটা। তো এখান থেকে এখানে স্যার ডিরেক্ট আসলে, মাইনাস, ও না, H1 প্লাস H2। হ্যাঁ, এখান থেকে এখানে ডিরেক্ট আসলে H1 + H2। আর যদি আমি ঘুর পথে আসি, তাহলে এখান থেকে এই, তারপর এখান থেকে এই, জি স্যার। মানে কি ΔH আর তারপর কি H3। H3। হ্যাঁ, তুমি দেখো একটু ভালো মতো মানে অ্যানালাইসিস করে, এই ইকুয়েশন সেম, একদম সেম টু সেম, সেম টু সেম। এই প্লাস মাইনাস করে দেখো, সাইড এক্সচেঞ্জ করে দেখো, সেম টু সেম ইকুয়েশন। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে কেমিক্যাল এনার্জেটিক্স এর ব্যাপারটা। এখন এখানে একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন। এনথালপি চেঞ্জ অফ ফরমেশনটা কি? এনথালপি চেঞ্জ অফ ফরমেশন হচ্ছে, তুমি মনে রাখবা, 1 mole of compound is formed from the elements। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে মনে করো, ধরো বললাম 6 কার্বন, 6 হাইড্রোজেন, +3 অক্সিজেন, H12O6। এটার নাম ধরো গ্লুকোজ। আচ্ছা, এখানে ΔH মনে করে বললাম ΔH1, মানে এনথালপি চেঞ্জ। আচ্ছা, তারপরে মনে করো সেম ইকুয়েশন, এটাকে বললাম ΔH2, এটা হচ্ছে ফ্রুক্টোজ। কেমিস্ট্রিতে যে আমরা অ্যালডিহাইড আর কিটোন পড়েছি, তো তুমি মনে রাখবো যে তোমার তো বায়োলজিতে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পড়ছো। তো এই গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড আর ফ্রুক্টোজ হচ্ছে কিটোন, এটা মনে রাখবা। আচ্ছা, আর হচ্ছে 12টা 12 কার্বন +11 হাইড্রোজেন +11/2 অক্সিজেন, দিস উইল গিভ O11। এটা হচ্ছে সুক্রোজ। ফর্মুলা তোমাদের জানার কথাও না, এই জন্য আমি দিয়ে দিলাম আর কি, কারণ এটা আমাদের সিলেবাসে এটা বলা নাই যেটা মুখস্থ করতে হবে। এটাকে বললাম ΔH3। এখন আমি তোমাকে বললাম তুমি এই রিয়াকশনের এনথালপি, আরেকটা আছে রিয়াকশন এখানে, হাইড্রোজেন +12 অক্সিজেন, দিস উইল গিভ ওয়াটার। এটাকে বললাম ΔH4।
আচ্ছা, চারটি ইকুয়েশন দেওয়া আছে। আর তোমাকে বললো যে এই রিয়াকশনের এনথালপি চেঞ্জটা বের করতে হবে এই চারটে রিয়াকশন থেকে। কোন রিয়াকশন? এই যে দেখো, H22O11 প্লাস H2O, this will give C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ, আমি উপরে লিখলাম একটু। আর O6, এটা হচ্ছে ফ্রুক্টোজ। ঠিক আছে, এবার তুমি বলো, এবার তুমি বলো সুক্রোজ কোথায় আছে? ফার্স্ট রিয়েকশন, সেকেন্ড রিয়েকশন, থার্ড রিয়েকশন না ফোর্থ রিয়েকশন, বলো। Third. Third. থার্ড রিয়েকশন, আমরা সুক্রোজ পেয়ে গেছি। ফাইন। আচ্ছা, এটা সুক্রোজ পেয়ে গেছি। এবার বলো ওয়াটার কোথায় আছে? H2O। Fourth. ফোর্থ রিয়েকশন, ওয়াটারকে পেয়ে গেছি। আচ্ছা, গ্লুকোজ কোথায় আছে? First. একদম ফার্স্ট রিয়েকশন। আচ্ছা, ফ্রুক্টোজ কোথায় আছে? Second. সেকেন্ড রিয়েকশন, গুড। তাহলে এখানে যা যা আছে সবগুলি আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবার দেখবো এদের অপোজিটে কি কি আছে। ওয়াটারের অপোজিটে আছে হাইড্রোজেন আর অক্সিজেন। ফাইন। আচ্ছা, তো হাইড্রোজেন আর অক্সিজেন আর কোথাও আছে অপোজিটে? ও বাবা, সবগুলোর অপোজিটেই তো হাইড্রোজেন অক্সিজেন আছে। সবগুলো একটাই আছে। হ্যাঁ, তাহলে হাইড্রোজেন অক্সিজেন ভেরি কমন। মানে দুই জায়গা থাকলে আমরা এটাকে কমন হিসেবে ধরে ফেলতে পারি। আচ্ছা, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন কমন সবার কেসে। ফাইন। ওকে। আচ্ছা, তারপরে আর কি কি কমন আছে? আহ আচ্ছা, হাইড্রোজেন অক্সিজেন নিলাম, এটার অপোজিটে আছে কার্বন। হ্যাঁ, কার্বনও কমন আছে তিনটার মধ্যে। তাহলে কার্বনটাও লিখলাম, যাও। আচ্ছা, ফাইন, ওকে, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো এবার, বলো তাহলে এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন থেকে গ্লুকোজ, কার্বন হাইড্রোজেন অক্সিজেন থেকে গ্লুকোজ, এটা কত এনথালপি চেঞ্জ? ডেল্টা H1, তাই না? সরি, এটা জি উল্টা স্যার। হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, কার্বন হাইড্রোজেন অক্সিজেন থেকে গ্লুকোজ, হ্যাঁ। তো বলো এবার, এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন থেকে ফ্রুক্টোজ কত, বলো। H2. ডেল্টা H2। আচ্ছা, হাইড্রোজেন আর অক্সিজেন থেকে ওয়াটার, হাইড্রোজেন আর অক্সিজেন থেকে ওয়াটার, এই ওয়াটার, ডেল্টা H3, না এটা ডেল্টা H4। কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন থেকে সুক্রোজ কত জানি? ডেল্টা H3। আর এটার নাম আমি দিলাম এক্স। তো বলো, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট কোনটাকে ধরবো এবার? লিরা চুজ করো, স্টার্টিং পয়েন্ট কোনটা? রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট নাকি কমন? স্যার রিয়াক্টেন্ট। রিয়াক্ট্যান্ট কি স্টার্ট না এন্ড? স্যার স্টার্ট। স্টার্ট। আচ্ছা, কালার চেঞ্জ করি। তো লিরা বলছে যে এবার স্টার্ট হচ্ছে এইটা, রিয়াক্ট্যান্ট সাইডটাকে ও স্টার্ট করতে চাচ্ছে। আচ্ছা, আর এন্ড কোনটা বলো? স্যার প্রোডাক্ট। আচ্ছা, তো লিরা বলছে যে এই প্রোডাক্ট সাইডটা হবে এন্ড।
রেডি, এই সাইডটা হবে এন্ড। তাহলে এবার আহ বলো, প্রোটিনই বলো, যে স্টার্ট থেকে এন্ডে সরাসরি একদম ডিরেক্টলি গেলে এনথালপি চেঞ্জ কত হচ্ছে? ডিরেক্টলি গেলে কোনটা বলো? একদম সরাসরি গেলে কোনটা? X. এক্স। The গুড, এক্স। আর যদি ঘুর পথে যাই তাহলে কত হচ্ছে? তো ঘুর পথে গেলে তো এখান থেকে এইভাবে, তারপর এখান থেকে এইভাবে যাওয়া লাগবে, তাই না? আচ্ছা, জি স্যার। তাহলে এই দুটোরে উল্টো করে দিতে হবে, মানে -ΔH3 প্লাস -ΔH4 প্লাস ΔH1 প্লাস ΔH2। ব্যাস হয়ে গেল এনথালপি চেঞ্জ। এই হচ্ছে হেসেস ল, যে একটা রিয়াকশন একদম সরাসরি হোক বা ঘুরপথে হোক, এনথালপি চেঞ্জ গুলো ইকুয়াল হবে। আর আমার লাস্ট ওয়ার্কশিটে এনথালপি চেঞ্জ বের করার একটা ফর্মুলা দেখেছিলাম, সেটা হচ্ছে এনথালপি চেঞ্জ অফ আ রিয়াকশন ইকুয়ালস টু বন্ড এনার্জি অফ, দাঁড়াও মনে করিনি, আমি তো বারবার হেসেস ল দিয়ে চিন্তা করি জিনিসটা। জি, বন্ড এনার্জি অফ রিয়াক্ট্যান্টস মাইনাস বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। এই এই বন্ড এনার্জি মানে বন্ড গুলো, বন্ড কাউন্ট করে করে ধরে ধরে দেন করতে হয়। এই এই হচ্ছে আমাদের কেমিক্যাল এনার্জিস থেকে এতটুকুই পড়াশোনা। ওয়ার্কশিটটা আজকে ইমিডিয়েটলি করে ফেলো। আচ্ছা, এবার তুমি, স্যার আপনি তো বলেছিলেন ওয়ার্কশিট মডিফাই করবেন। হ্যাঁ ওই তো আমি করে ফেলছি অলরেডি। ওয়ার্কশিট ওয়ার্কশিট আমি মডিফাই করে দিচ্ছি, এখন শুধু আপলোড দেওয়াটা বাকি। আচ্ছা, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে না বলো? G এরপর sir. জি তুমি স্যার। আসো। হুম, এরপর তুমি আসো, আমরা এখান থেকে যাব হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে। আচ্ছা, কালকে যে টাইমে কেমিস্ট্রি ল্যাব ছিল ওই টাইমে আমরা একটা কেমিস্ট্রি এক্সট্রা ক্লাস করব, ঠিক আছে? ওকে স্যার। নাকি লিডার ব্যাচ আছে? স্যার ল্যাবের টাইমে তো নেই। আচ্ছা হ্যাঁ, তাহলে ল্যাবের টাইমে আমরা একটা কেমিস্ট্রি এক্সট্রা ক্লাস করব, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। স্যার দেড়টায় করা যাবে? দেড়টায়? জি দেড়টায়? স্যার। উম হুম, করা যায়, সমস্যা হবে না, দেড়টায় করা যায়। স্যার ল্যাব তো ছিল দুইটায়, দেড়টায় হলে ভালো। না, বায়োলজি ল্যাব কটায় ছিল আমাদের? 11:30 না? ও স্যার বায়োলজি ল্যাবের কথা জিজ্ঞেস হুম বলছেন, হুম হুম আমি কেমিস্ট্রি শুনেছিলাম। জি স্যার করা যায় স্যার। হুম। আচ্ছা, তো আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আসি না, আমরা লাস্ট উইকে হচ্ছে কেসি কেপির, মানে লাস্ট ওয়ার্কশিটে আমাদের কেসির ক্যালকুলেশন ছিল। এই উইকে হচ্ছে আমাদের, না লাস্ট লাস্ট ওয়ার্কশিটে কেসির ক্যালকুলেশন ছিল, এই উইকে এই ওয়ার্কশিটে আমাদের কেপির ক্যালকুলেশন আছে, কেপি। ওকে, তো কেপি, তো কেপি মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ প্রেসার। প্রেসার এটা কি? এটা অ্যাকচুয়ালি কি আমি তোমাকে বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেশিও অফ individual or partial pressure। রেশিও অফ ইন্ডিভিজুয়াল অর পার্শিয়াল প্রেশার। তো দেখো, এটা আমি একটু বলি এটার মানেটা কি। ধরো
নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, this will give 2 molecules of ammonia. এই সবগুলোই মনে করো গ্যাসিয়াস। গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, সবগুলোই মনে করো গ্যাসিয়াস। তো এখন ধরো ওরা যদি একটা কন্টেনারের মধ্যে এনক্লোজ থাকে, তো এরা কি করবে? এরা হচ্ছে কন্টেনারের গায়ে একটা প্রেসার এক্সার্ট করবে না? বলো, করবে কি না? তুমি ধরো অনেক মাংস বা মানে এমন কিছু খাইছো, অনেক মানে হেভি ফুডস, ফাস্ট ফুডস খাইছো, তোমার পেটে গ্যাস্ট্রিক হয়ে গেছে। তো ওই যদি পেটে বেশি গ্যাস তৈরি হয়, তাহলে পেটে তো ব্যথা হয় কেন? কারণ ওই কম্পাউন্ডস গুলো হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে অনেক প্রেসার দিচ্ছে, যার ফলে ব্যথা হচ্ছে। এই যে নাইট্রোজেন এখানে একটা প্রেসার দিচ্ছে, নাইট্রোজেনের একটা প্রেসার আছে, যাকে আমরা বলছি পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন আর PM2। হাইড্রোজেন একটা প্রেসার দিচ্ছে, যাকে আমরা বলছি পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন আর PH2। অ্যামোনিয়া একটা প্রেসার দিচ্ছে, যাকে আমরা বলছি পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া। পার্শিয়াল প্রেসার মানে নিজের প্রেসার। হ্যাঁ, এখন এই প্রেসার এগুলো আমি যদি রেশিও করি, ধরো KP আমি লিখছি, তাহলে উপরে মনে রাখবা সবসময় বলছে প্রোডাক্ট, আমি লিখছি প্রোডাক্ট, এটা সমস্ত ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কেসে সেম। আর নিচে বসবে রিঅ্যাক্ট্যান্ট, তার মানে এটা, তাহলে পার্শিয়াল, তাহলে প্রোডাক্ট আছে NH3। কিন্তু NH3 কয়টা আছে এখানে বলো তো? দুইটা আছে না? তাহলে দুইটা NH3 মলিকিউল এখানে প্রেসার দিচ্ছি, এই জন্য এটা আবার আমরা স্কোয়ার করে দিই, দুইটা প্রেসার মিলে একসাথে। আর নিচে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন। কিন্তু হাইড্রোজেন আবার আছে কয়টা ইকুয়েশনের মধ্যে? কই গেল? তিনটা, তিনটা আছে হাইড্রোজেন ইকুয়েশনের মধ্যে। তাহলে এখানে হবে কিউব ইন্টু, এখানে হবে হচ্ছে N2, নাইট্রোজেন। ব্যাস, এটাই হচ্ছে আমরা বলছি কেপি। তাহলে কেপি যদি হিসাব করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্টের পার্শিয়াল প্রেসারটা তোমাকে বের করতে হবে। এখন এই পার্শিয়াল প্রেসারটা বের করার নিয়মটা কি? শোনো, পার্শিয়াল প্রেসার, ধরো বললাম P1 ইজ ইকুয়াল টু, তুমি মনে রাখবা N1/NT ইন্টু পিটি। এখন N1 কি, NT কি, আর পিটি কি? শোনো, P1 হচ্ছে ওই ধরো, আচ্ছা এটা 1 2 3 না দিয়ে এটা এক্স দিই, এক্স দিই তাহলে সুবিধা হয়। এক্স, এক্স, PX হচ্ছে এই যে এক্স যে কম্পাউন্ডটা আছে তার প্রেসার। NX হচ্ছে এক্স যে কম্পাউন্ডটা আছে তার ইকুইলিব্রিয়াম মোল। আর NT হচ্ছে টোটাল মোল ইন ইকুইলিব্রিয়াম। আর পিটি হচ্ছে টোটাল প্রেসার ইন ইকুইলিব্রিয়াম অফ দ্য সিস্টেম, টোটাল প্রেসার। তাহলে এইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে তার মোল ইন ইকুইলিব্রিয়াম, এইটা হচ্ছে টোটাল মোল ইন ইকুইলিব্রিয়াম। আর এই যে রেশিওটা আছে না, এই রেশিওটাকে আমরা বলি হচ্ছে মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন। তো এখন এই যে মোল গুলো, এই মোল গুলোই বা আমরা কিভাবে করে বের করব? টোটাল প্রেসার দেওয়া থাকবে, টোটাল প্রেসার দেওয়া থাকবে, কিন্তু মোল গুলোকে আমরা কিভাবে করে বের করব? যেমন আমি একটা এক্সাম্পল দিই, দেখো ধরো তোমাকে বললো যে
SO2 plus O2, this will give 2SO3, 2SO3। আচ্ছা শোনো, তো এখন আমাদেরকে ধরো বললো যে এই ইকুয়েশনের ধরো বললো কেপিটা বের করতে, তোমাকে বললো কেপি বের করতে বললো। তো তোমাকে এখানে ধরো কোশ্চেনে বললো যে ইউ ওয়্যার গিভেন, আচ্ছা ইনিশিয়ালি মানে শুরুতে, শুরুতে তোমাকে বলে দিল যে শুরুতে এখানে SO2 তোমাকে দেয়া হয়েছে 0.2 মোলস, অক্সিজেন তোমাকে দেয়া হয়েছে এখানে ইনিশিয়ালি 0.2 মোলস, আর SO3 দেওয়া হয়নি, SO3 ছিল 0। তো এখানে তুমি মনে রাখবা তোমাকে 3 স্টেপে এখানে করতে হবে, 3 স্টেপে। একটা হচ্ছে ইনিশিয়াল মোল, আরেকটা হচ্ছে চেঞ্জেস, আরেকটা হচ্ছে ইকুইলিব্রিয়াম মোল, যাকে আমরা বলছি দ্য রুল অফ আইস, বরফ। ইনিশিয়াল, চেঞ্জেস, ইকুইলিব্রিয়াম বা ফাইনাল আমরা যেটা বলছি আইস। তাহলে বলো মোল ক্যালকুলেশন করার আগে যদি, মানে সরি, যদি কেসিকেপি ক্যালকুলেশন থাকে তাহলে অবশ্যই আমাকে 3 স্টেপ ক্যালকুলেশন করে নিতে হবে। তবে কেমব্রিজ মাঝে মাঝে আবার একটু উদার হয়, মানে দিয়ে দেয় সবগুলোই। তো ইনিশিয়াল, চেঞ্জেস আর হচ্ছে ইকুইলিব্রিয়াম আইস। তো SO2 হচ্ছে ইনিশিয়ালি তোমাকে বলে দিল যে, মানে বলে দিয়েছে যে এটা 0.2 মোল ছিল, এটা 0.2 মোল ছিল, আর এটা ছিলই না, ছিলই না। আর তোমাকে বললো মনে করো যে SO2 চেঞ্জেস, তোমাকে SO2 এর চেঞ্জেস বললো 0.1 মোল। আচ্ছা এই চেঞ্জেসটা কিন্তু এই এই জায়গাটা ইম্পর্টেন্ট, শোনো। এই SO2 এর যে চেঞ্জেসটা তুমি মনে রাখবা, এটা কিন্তু মোল রেশিও অনুযায়ী হবে। SO2 এর মানে এখানে সরি, চেঞ্জেসটা হবে অ্যাকর্ডিং টু মোল রেশিও অফ ইকুয়েশন। আচ্ছা খেয়াল করো, এটা যদি হয় 2, তাহলে এটা কত, 1 না, 1, তাহলে এটা আবার 2। তার মানে মোল রেশিও হচ্ছে এটা যা হবে এটা তার অর্ধেক হবে, এটা আবার ওটা যা আছে তাই হবে। তাহলে SO2 বলেছে চেঞ্জেস 0.1, তাহলে অক্সিজেনের চেঞ্জ হবে তার অর্ধেক। আচ্ছা 0.1 এর অর্ধেক কত হয় বলো? 0.05। 0.05। আর SO3 তাহলে চেঞ্জেস হবে সেম, 0.2, 0.1 সরি। এই যে অ্যাকর্ডিং টু মোল রেশিও, এই যে 2:1:2 রেশিও গুলো কিন্তু এটাই আসে। ঠিক আছে, মিটিংটা শেষ হয়ে যাবে, আমি আবার নতুন লিঙ্ক দিচ্ছি।